হবে। তাই বাবু জমিদার, তুমিও দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, কারণ তুমি ছিলে মস্ত বড় জমিদার। তোমার ভিতরে যদি অহংকারের লেশ থেকে যায়, কোনোদিন তুমি গোবিন্দ দর্শন পাবে না। যাও। সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন, নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। কারোর ঘর বাদ দেবে না, সবার ঘরে ঘরে ভিক্ষা করবে। এই ব্রজবাসীর কারোর দ্বার বাদ দেবে না। কেমন? যাও। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে মুখে রাধা গুণ, তুমি নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো। প্রতিদিন ভিক্ষা করে বাবা, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে যায়, কারোর ঘর বাদ দেয় না। প্রতিদিন ভিক্ষা করে, শুধু একজনের ঘরে তিনি যান না। হরিবল হরিবল। এখন প্রতিদিন ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন বৃন্দাবনে ওই জমিদার লালার পরিবার, সন্তান, স্ত্রী সবাই বৃন্দাবনে গেলেন। গিয়ে দেখছে স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি। স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে যে এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা। তাই না দেখে কাত্যায়নী আর থাকতে পারছে না। স্বামী যে এতদিন এত সুখে জীবন যাপন করেছে, আজ শেষ জীবনে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, স্বামী তুমি ফিরে চলো। কাত্যায়নী, কোথায় যাব? যেটা আমার ঘর নয়, আমার বাড়ি নয়, আমার কিছুই নেই যেখানে, সেখানে আমি কেন যাব? আমি তো আমার ঘরে এসেছি, এটাই আমার ঘর, এটাই আমার বাড়ি। সত্য কথা মা, আমার কিছুই নয়, এই জগতে কোনোটাই কিছু আমার নয়। আমার ঘর, আমার বাড়ি কোথায়? এই যে ঘর, এই বিষয় সম্পদ যা কিছু আমরা চোখে দেখছি, এগুলো তো আমার নয়, আমার সৃষ্টি নয়। আমার সৃষ্টি কি না, এগুলো আমরা পেয়েছি পৃথিবীতে আসার পর। আবার যেমন পেয়েছি এখান থেকে, এখানেই রেখে আমাদের চলে যেতে হবে, তাই না? তাই তো ভক্ত ভগবানের কাছে বলছে, হে দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, কিন্তু তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো বলে, একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে
তো মায়া ঢেলে কর সান্ত্বনা। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে আমার কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময় ঠেলে ফেলো না। তাই গৌর হরি বল, হরি বল। হরি বলতে কেন নয়ন ঝরে না। কাত্যায়নী বললেন, স্বামী তুমি যদি ঘরে ফিরে না যাও, এই বৃন্দাবনে তোমার থাকার জায়গা কোথায়? নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, এই বৃন্দাবনে তোমার একটা বাসস্থান করে দিই। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কারণ আমি অর্থে আর হাত দেব না। একটা সুন্দর করে মন্দির নির্মাণ হলো, লালাবাবুর থাকার জায়গা তৈরি হলো মা, এবং সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো যার নাম কৃষ্ণচন্দ্রমা। কিন্তু দুর্ভাগ্য এটাই লালার যে নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি। দীক্ষা না হলে সে কি করে ভগবানের সেবা দেবে? সেই কারণে মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য এক পূজারী রেখে দিয়েছে। প্রতিদিন পূজারী সেবা দেয়, আর লালা প্রতিদিন ভিক্ষা করে। এটাই তার জীবনে দুঃখ। কি এমন অপরাধ আমার জীবনের শেষ মুহূর্তে এসে, তবু কি আমি আমার গোবিন্দ সেবা দিতে পারবো না? তবু কি আমি আমার প্রভুর সেবা করতে পারবো না? কবে হবে তার কৃপা? কবে পাবো এই সমস্ত জ্বালা থেকে মুক্তি? কবে তার দাস হতে পারবো? এটা তার মনে দুঃখ। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ না আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না। প্রতিদিন পূজারী যখন আরতি করে ভগবানের, প্রতিদিন ওই দরজার বাইরে বসে বসে লালা এক দৃষ্টিতে প্রভুর দিকে তাকিয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সেই আরতি দর্শন করে, আর এক দৃষ্টিতে মনে মনে কামনা করে, প্রভু গো একবার কৃপা করো। প্রতিদিন কামনা করতে করতে হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আমি একটু ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো। বেশ, এখন লালা কিন্তু সেদিন আর ভিক্ষায় যায়নি, মনে মনে বসেছেন ভজনে, গুহার মধ্যে বসে ভজন করছে। কিন্তু ভজন করার আগে তার মনে মনে একটা প্রতিজ্ঞা তৈরি করে নিল। কি প্রতিজ্ঞা? দয়াময়, জীবনের সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে গো। হে প্রভু, যদি তুমি আমাকে দেখা না দাও, আজ এই গুহার মধ্যে বসে প্রতিজ্ঞা করলাম, যতদিন তোমার দেখা না পাবো এই গুহা ছেড়ে আমি আর বাইরে বেরোবো না, এখানেই আমি আমার প্রাণ ত্যাগ করব। কঠিন প্রতিজ্ঞা। আর ভক্ত যদি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয় ভগবানের চরণে, সমস্ত দায়িত্বটা তো ভগবানেরই পড়ে যায়। হরি বল। কারণ তিনি যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য। ভক্তের বোঝা ভগবানই বয়। এবার ভগবান চিন্তায় পড়ে গেল, আমার ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে গুহাতে আটকে আছে, তাকে বাহির করতে হবে। তাই তিনি কি করলেন? মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে ভোগের প্রসাদ নিয়ে যখন যাবে, হঠাৎ ঝড় আর বৃষ্টি শুরু হলো বৃন্দাবনে। বৃষ্টি যখন শুরু হলো, পূজারীর যাওয়া হলো না প্রসাদ দিতে। মনে মনে ভাবছে বৃষ্টি বন্ধ হলে যাব। এদিকে সেই সুযোগে ওই প্রসাদের থালাটা বারান্দায় রেখে যখন পূজারী ভিতরে চলে গেল, ঠিক সেই সময় ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ভগবান করুণাময় পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালা নিয়ে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে। গুহার ভিতরে গিয়ে ডাকছে, আর এদিকে ভগবানের চরণ স্মরণ করছে লালা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল।
রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল। গিরি ধারিব গোবর্ধন ধারিব, গিরি ধারি বল গোবর্ধন ধারি বল, আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর তুমি রাধা না জগতের না, তুমি রাধার নাম জগতের নাম। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ, ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল বল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরি হরি বল বল, রাধার মনোহরি হরি হরি বল বল, রাধার মনোহরি হরি 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 বল। লালা কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই দেখো তোমার জন্য প্রসাদ এনেছি। লালা প্রসাদ পেল, ভগবান চলেও গেলেন। কিন্তু পূজারীর ভগবান যে এসেছেন পূজারীর বেশে লালা বুঝতে পারেনি। যেই না ভগবান চলে গেল, এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল মা। আর যেই বৃষ্টি বন্ধ হয়েছে, মন্দিরের যে প্রধান পূজারী, প্রকৃত যে পূজারী, সে এবার প্রসাদের থালা নিয়ে যাচ্ছে লালার কাছে। হরি বল। যেই না লালার কাছে গিয়ে বলছে, লালা, ও লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি। প্রসাদ আমি তো খেয়েছি। কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি এসেছি? কই, আমি তো এই প্রথম এলাম। কি বলছো তুমি? একটু আগেই তো এসে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম। আমি এসেছিলাম? হ্যাঁ, তোমার এই কণ্ঠ, তোমার এই বেশ, তুমি এসেছিলে মনে হয়, ভুলে গেছো। না না, বিশ্বাস করো লালা, আমি এই প্রথম এলাম। তবে কে এসেছিল? ঠিক তোমার মতোই দেখতে, তোমার মতোই কণ্ঠ, তোমার মতো বেশ। পূজারি, বলো না কে এসেছিল? লালা, আমি তো আসিনি। তবে যে এসেছিল তোমার কাছে, তুমি তাকে চিনতে পারোনি? না, আমি চিনতে পারিনি পূজারি। বলো না কে এসেছিল, বলো না কে এসেছিল আমার কাছে। লালা, কৃপা হয়েছিল তোমার, তার কৃপা হয়েছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারলে না লালা। তুমি আবার তাকে হারিয়ে ফেললে লালা। পূজারি, আমি কিছু বুঝতে পারছি না, কার কথা বলছো তুমি? মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। মিছে কেন
আমার বলার কিছুই না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে সেই বাবাজির চরণের কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, আমি তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, বলো তুমি কেন আমায় দীক্ষা দিলে না? এই দীক্ষা পাইনি বলেই আমি চিরতরে হারিয়ে ফেলেছি, দেখেও দেখতে পাইনি। বাবাজি, তুমি আমায় মন্ত্র দাও, আমায় মন্ত্র দাও। আর কবে? আর যে সময় নেই আমার। লালা, তোমাকে মন্ত্র দেওয়ার আগে আগে তোমাকে শুদ্ধ হতে হবে। তোমার ভিতর থেকে এখনো হিংসা, ক্রোধ, লোভ যায়নি। না না বাবাজি, এমন কথা কেন বলছো? আমার ভিতরে তো আর কোনো অহংকার, কোনো হিংসা, কোনো ক্রোধ নেই। লালা, তাহলে বলি, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করতে। সবার ঘরে ভিক্ষায় তুমি সকলের দ্বারে গিয়েছো, একজনের দ্বারে তুমি যাওনি। সে হচ্ছে জগৎ শেঠ। কেন যাওনি তার ঘরে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহু দিনের একটা পুরানো দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। কিসের কারণে? জমিদারির কারণে। তোমার জমিদারি ছিল, দ্বন্দ্ব ছিল। আজ তো তোমার জমিদারি নেই, আজ তো তুমি জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? বৈষ্ণবের মধ্যে যদি, ভক্তের মধ্যে যদি কারোর প্রতি হিংসা, ক্রোধ, দ্বন্দ্ব, বিবাদ থাকে, তাহলে সে কি করে ভক্ত হবে ভগবানের? ভগবান সব কিছু সইতে পারে, তিনি হিংসা সইতে পারেন না। যাও লালা, যার প্রতি এতটাই দ্বন্দ্ব বিবাদ তোমার, এতটাই যার প্রতি তোমার ক্রোধ, তার ঘরে গিয়ে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই আমি তোমায় মন্ত্র দেব। তাই জেনে রাখবেন বাবা, ধর্মীয় কাজ বলুন, শুভ কাজ বলুন, সবার আগে আমাদের ভিতর থেকে হিংসাকে দূর করতে হবে। দুই, যার প্রতি আমাদের ক্রোধ আছে, যার প্রতি আমাদের হিংসা আছে, সেই ব্যক্তিকে নিমন্ত্রণ করে, গলবস্ত্রে নতমস্তকে নিমন্ত্রণ করে তার ঘর থেকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে যদি আপনার ঘরে বৈষ্ণব সেবা দেন, ভক্ত সেবা দেন, তবেই আপনার সেবায় ভগবান সন্তুষ্ট হবে। আজ গলায় বস্ত্র নিয়ে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে মাথা নত করে মস্ত বড় জমিদার সব কিছু ত্যাগ করে এসে পৌঁছালেন জগৎ শেঠের দ্বারে। জগৎ শেঠের দ্বারে সেই কাঙালের বেশে এত বড় জমিদার আজ তার সর্বশরীর যেন পাগলের ন্যায়, ভিখারির ন্যায়। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, হরিবল হরিবল। চিৎকার শুনে ছুটে এসেছে জমিদার লালা। জমিদার জগৎ শেঠ, জমিদার জগৎ শেঠ দ্বারে এসে দেখছে চিনতে ভুল হলো না মা। মুখের দিকে তাকিয়ে চিন্তা করছে, কি দেখছি আমি? এত বড় জমিদার যে আজ এই বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে চিন্তা করছে, এটা আবার কোনো ছলনা নয় তো? ছলনা করে আসেনি তো এমন বেশ পরিধান করে আমাকে আমার ক্ষতি করবে বলে? ছলনা করে আসেনি তো? তাকিয়ে আছে মুখের দিকে। জিজ্ঞাসা করলেন জগৎ শেঠ,
তুমি যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছো, এটা তোমার ছলনা নয় তো? বলে উঠলেন লালা বাবু, না না, আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোন ছলনা। দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না। ওই ঘাটের মাঝি পার ঘাটে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। ও গো যাই গো আমার বেলা বয়ে যায়, বন্ধু গাই গাই আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পার ঘাটে বসে